নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ করছি। এখানে সরজুবালা দেবীর লেখা অংশটা থেকে পাঠ করছি। একদিন মায়ের সঙ্গে সরজুবালা দেবীর কথোপকথন হচ্ছে। মা আবার বললেন, মঠের এবার বড়ই দুর্বৎসর পড়েছে। আমার বাবুরাম, দেবব্রত, শচীন সবাই চলে গেল। দেবব্রত মহারাজের শরীরত্যাগের কয়েকদিন পূর্বে শ্রী শ্রী মহারাজ উদ্বোধনের বাড়িতে ভূত দেখেছিলেন। সেই কথা মাকে জিজ্ঞাসা করতেই মা বললেন, আসতে, ওরা ভয় পাবে। মানে উদ্বোধনের বাড়িতে আরও যারা সব আছেন। ঠাকুরও অমন কত দেখতেন গো। একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন। তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন। ভূত এসে বলে কি, তুমি কেন এখানে এসেছো? জ্বলে গেলুম আমরা, তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তুমি চলে যাও, চলে যাও। ভূত ঠাকুরকে বলছে, তাঁর পবিত্র হাওয়া, তাঁর তেজ ওদের সহ্য হবে কেন? তিনি তো হেসে চলে এসে কারুকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানা গাড়ি ডেকে দিতে বললেন। কথা ছিল রাতটা ওখানে থাকবেন। তারা বললে, এত রাতে গাড়ি পাবো কোথায়? ঠাকুর বললেন, তা পাবে, যাও। তারা তো গিয়ে গাড়ি আনলে। তিনি সেই রাতেই গাড়ি করে চলে এলেন। অত রাতে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন। তখন দক্ষিণেশ্বরে আর কি। শুনেই ভাবলুম, ওমা কী হবে যদি না খেয়ে এসে থাকেন? কি খেতে দেবো এই রাতে? মা ভাবছেন তখন। অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতুম, এই সুজি হোক যাই হোক, কেননা কখন খেতে চেয়ে বসবেন ঠিক তো ছিল না। তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি। মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে। তখন রাত 1টা। তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন। কি করে যেন দরজা খুলিয়ে নিলেন। আমি বলছি, ও যদুরমা ঝিকে বলছেন, কি হবে? তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকেই ডেকে বলছেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। পরে রাখালকে সেই ভূতের কথা বলতে ঠাকুর রাখালকে পরে ভূতের গল্প করছেন। সে বলছে, ও বাবা, তখন বলনি, ভালোই করেছো, তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত। শুনে আমার এখনই ভয় পাচ্ছে। এই বলে মায়ের এই হাসি। এবার সরজুবালা দেবী বলছেন, মা, ভূতগুলো তো বড় বেকুব। ঠাকুরের কাছে কোথায় মুক্তি চাইবে তা নয়, চলে যেতে কেন বললে মা? মা বললেন, ওদের কি আর মুক্তির বাকি রইল? ঠাকুরের যখন দর্শন পেলে নরেন একবার মাদ্রাজে ভূতের পিণ্ড দিয়ে মুক্ত করে দিয়েছিল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।